চোরাচালান, প্রতারণা এবং জালিয়াতির মামলায় সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে সিআইডি জানিয়েছে সাদিক এগ্রোর অপকর্মের সঙ্গে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। নাহিদ প্রিন্সের রিপোর্ট। ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে আদালতে হাজির করার পর শুনানিতে তার পক্ষের আইনজীবীরা ১৩৩ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগকে ষড়যন্ত্র হিসাবে আখ্যায়িত করেন এবং জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী তদন্তের আলামত নষ্ট করতে পারেন এই যুক্তিতে ইমরানের জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে আদালত। তারা একটা মব তৈরি করে ইমরান সাহেবকে আজকে এখানে ফাঁসানো হয়েছে এবং কি যে মানি লন্ডারিং যে আইন, আমরা বিদ্যুৎ আদালতকে বলেছি মানি লন্ডারিং কোনো একটি আইনে, কারণ উনি 22 ফেব্রুয়ারি, আপনারা জানেন 22 ফেব্রুয়ারি উনি থাইল্যান্ড থেকে আসছেন। উনি যখন থাইল্যান্ড থেকে আসছেন, উনি যদি মানি লন্ডারিং করতেন, দেশের টাকা বিদেশে প্রচার করতেন, তাহলে উনি দেশে কখনো আসতেন না। তার টাকার উৎসগুলো আমরা পেয়েছি, টাকার অঙ্কটা আমরা পেয়েছি এবং এই উৎস এবং তার পাচারের যে বিষয়গুলো, এগুলিকে আমাদের আরও খতিয়ে দেখতে হবে। এখন যদি সে জামিনে বের হয়ে যায়, তাহলে এই মামলার আলামতগুলো সে নষ্ট করবে এবং মামলা তদন্ত যেন না হইতে পারে সেই ব্যবস্থাও সে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে। সেই জন্য তাকে জেলে পাঠানো হোক। এদিকে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানি করে বিদেশে প্রায় ৮৬ লক্ষ টাকা অর্থ পাচার করেছেন ইমরান। ওনার এই অবৈধ বিজনেস এবং অন্যান্য সিন্ডিকেটের বিষয়, মানি লন্ডারিং ইস্যুগুলোতে আরও ৫-৭ জনের সংশ্লিষ্টতা আমরা প্রাথমিক অবস্থায় পেয়েছি। তবে যতটুকু পেয়েছি সেই আলোকে মামলা রুজু করা হয়েছে। বাকিটুকু পেলে আর যারা যারা সম্পৃক্ত সবাইকে আমরা আইনের আওতায় আনতে পারবো। দেশীয় গরু ছাগলকে বিদেশি বলে বিক্রি এবং মোহাম্মদপুরের বেরিভাদ এলাকায় খাল ভরাট ও জবরদখলের অভিযোগও রয়েছে ইমরানের বিরুদ্ধে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।